নমস্কার বন্ধুগণ, গুড মর্নিং সবাইকে। তোমাদের ফেভারিট চ্যানেল এবিএসএসসিতে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করতে চলেছি আমরা 2 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে স্ট্যাটিক জিকে অবশ্যই তোমরা এই যদি ক্লাস পিপিটি অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। সৈয়দ মোদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট পিভি সিন্ধু কোন মেডেলটি পান? সৈয়দ মোদি ব্যাডমিন্টন টুর্নামেন্টে পিভি সিন্ধু কোন মেডেল পান? স্বর্ণ মুদ্রা পায়। স্বর্ণ মুদ্রা পায় সৈয়দ মোদি ব্যাডমিন্টন। এটা কোথায় গো? এই টুর্নামেন্টটা কোথায় আয়োজন হয়? লখনৌতে। লখনৌতে এই টুর্নামেন্টটি আয়োজন হয়। জিতেছেন কে? স্বর্ণ মুদ্রা পেয়েছেন পিভি সিন্ধু। কাকে হারিয়ে? বু লুওজু কে হারায়। বুলোজু কোন দেশের প্লেয়ার গো? চীনের প্লেয়ারকে হারায় পিভি সিন্ধু। ওকে, আর সৈয়দ মুস্তফা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত জানো? সৈয়দ মুস্তফা আলী ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। ওকে, চলো নেক্সট। সাম্প্রতিক কাকে ফাইজার পুরস্কার 2024 দেওয়া হয়? কাকে দেওয়া হয় গো? সাম্প্রতিক কাকে ফাইজার পুরস্কার 2024 দেওয়া হয় কাকে? বিহারী মুখার্জিকে দেওয়া হয়। বিহারী মুখার্জি। ফাইজার পুরস্কার কি জানো? সায়েন্সে দেওয়া হয়। সায়েন্সে ডিসকভারি মানে রিসার্চের জন্য, গবেষণার জন্য দেওয়া হয় এই পুরস্কারটি। ওকে, এই বিহারী মুখার্জি অশোকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিল। ওকে, আর এর লেখা বইয়ের নাম কি জানো? এর লেখা বইয়ের নাম হলো অশোকা বিশ্ববিদ্যালয়ে মানে যে বিহারী মুখার্জি লেখা বইয়ের নামগুলো লিখে নাও। ব্রাউন স্কিন, হোয়াইট কোটস, আর কি হতে পারে? আর হতে পারে যে সায়েন্স ইন ইন্ডিয়া। ইন্ডিয়া 1922-66। ওকে, আর কিশোর তাহলে কে ছিলেন? কিশোর তাহলে মিস ইউনিভার্স কোথাকার লোক ছিল গো? ডেনমার্ক মিস ইউনিভার্স হয়েছে। ওকে, ফিলিপ নাকে কে ছিল? ফিলিপ নাকে ফিল্ম মেকার অস্ট্রেলিয়ার ফিল্ম মেকার ছিল। অস্ট্রেলিয়ার যে ইনি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যে অনুষ্ঠিত হয়েছিল গোয়াতে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস যে গোয়াতে যে অনুষ্ঠিত হয়েছিল, এটা তিনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা কত নম্বর হয়েছিল গো? 55 নম্বর সংস্করণ। এই যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়াতে যে অনুষ্ঠিত হয়েছিল, এটা 55 নম্বর। ইনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ওকে, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই ফিলিপ নাকে পেয়েছিল। মনে রাখবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। এনএসডিএল এর এমডি পদে কাকে নিযুক্ত করা হয়? বিজয় চান্ডাকে।
বিজয় চান্দাকে এনএসএ। আর অনুরাগ গার্গকে, অনুরাগ গার্গ এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি চেয়ারম্যান অনুরাগ গার্গ। ওকে, আর রঘুনাথ ভট্ট, রঘুনাথ ভট্ট কালিদাস সম্মান পেয়েছে, কালিদাস সম্মান, কালিদাস সম্মান পুরস্কার পায়, কালিদাস সম্মান পুরস্কার পায় কবে? 2023-এ, 2023-এ কালিদাস সম্মান পুরস্কার পায়। এটা কোন সরকার দেয় গো? মধ্যপ্রদেশ সরকার দেয়। এটা একবার পরীক্ষাতে এসেছিল, কালিদাস সম্মান পুরস্কার মধ্যপ্রদেশ সরকার দেয়। অনুরাগ গার্গ এনসিবি মানে নার্কোটিক্স কন্ট্রোল অফ ব্যুরো এর চেয়ারম্যান। আর বিজয় ডাঙ্গার নিযুক্ত করা হয় এনএসডিএল এর এমডি পদে বিজয় ডাঙ্গারকে। ওকে, এনএসডিএল এর পুরো নাম কি? ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিট, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট কন্ট্রোল লিমিটেড, ডিপোজিটরি সিকিউরিটি ডিপোজিট। ওকে, চলো। মহাবোধি উৎসব কোথায় পালন করা হয়? মহাবোধি উৎসব, মহাবোধি উৎসব মধ্যপ্রদেশে পালন করা হয়। মহাবোধি উৎসব মধ্যপ্রদেশে পালন করা হয়। মহাবোধি উৎসব নভেম্বরের 30 তারিখে স্টার্ট হয়, নভেম্বরের 30, 30 নভেম্বরে স্টার্ট হয়। এটা কত খ্রিস্টাব্দে স্টার্ট হয়েছিল গো মহাবোধি উৎসব? 1952-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়। আর এই সময় তোমার 1952 থেকেই এই মহাবোধি উৎসব পালন করা হয়। এটা কোথায় হয়? মধ্যপ্রদেশে হয়। ওকে, এটার মূল উদ্দেশ্য কি? বৌদ্ধ সংস্কৃতিকে বাড়ানো, বৌদ্ধ সংস্কৃতি বাড়ানো, বৌদ্ধ সংস্কৃতি বাড়ানো, বৌদ্ধ সংস্কৃতিকে বাড়ানো এর হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, চলো নেক্সট। টিপু সুলতান দ্য সাগা অফ দ্য মহীশূর বইটি কে লিখেছেন? বিক্রম সম্পদ। বিক্রম সম্পদের লেখা এই বই ভেরি 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 ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা। ওকে, বিক্রম। এই পরিমল নাথবাণী এ লেখা বইয়ের নাম কি গো? পরিমল নাথবাণী বইয়ের লেখা কি গো? অল অফ দ্য গিয়ার, অল অফ দ্য গিয়ার। এর হচ্ছে এটা এটা এবছর তোমার ইয়েতে এসেছিল, রেলে এক্সাম যে হয়েছিল এটাতে এসেছিল এই কোশ্চেনটা। সুদীপ্তা সেনগুপ্ত এর লেখা বইয়ের নাম কি? ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স, ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার, আর পীযূষ পান্ডের লেখা বইয়ের নাম কি গো? মনোজ বাজপেয়ী এর অটোবায়োগ্রাফি লেখেন, বায়োগ্রাফি লেখেন মনোজ বাজপেয়ী, মনোজ বাজপেয়ী দ্য ডিফেন্সিভ বায়োগ্রাফি। ওকে, চলো নেক্সট। ওয়ার্ল্ড এইডস ডে 2024, ওয়ার্ল্ড এইডস ডে কবে হয় গো? 1 ডিসেম্বর, কালকে হয়েছিল 1 ডিসেম্বর। এর থিম কি ছিল? টেক রাইট পাথ মাই হেলথ অ্যান্ড মাই রাইট, এটা হচ্ছে এর থিম। এডস, এডস রোগের ফুল ফর্ম কি গো? এডসে ইমিউনো বলছি, এডস রোগের ফুল ফর্ম হচ্ছে অ্যাকুয়ার ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এডস রোগ কার জন্য হয় গো? HIV ভাইরাসের জন্য, HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV ভাইরাস। ওকে, আর এখান থেকে এমন কিছু যে HIVটা এডস হচ্ছে অন্তিম পর্যায়, এটা হচ্ছে অন্তিম পর্যায়ের রোগ, এটা ভাইরাস ঘটিত রোগ। ওকে, চলো। ইউনাইটেড নেশন গ্লোবাল এক্সেলেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়? বসন্ত গোয়েলকে দেওয়া হয়, বসন্ত গোয়েলকে দেওয়া হয়, বসন্ত গোয়েলকে দেওয়া হয়। ওকে, চলো নেক্সট। G7 সামিট কোথায় হয়? G7 সামিট কোথায় হবে? G7 সামিট 2024-এ কোথায় হয়? ইতালিতে স্টার্ট হয়, ইতালিতে G7 সামিট। ব্রাজিলে G20 হয়, G20 হয় ব্রাজিলে। রাশিয়াতে কি হয়? রাশিয়াতে ব্রিক্স হয়, ব্রিক্স, BRICS। ব্রিক্সে এবছর 5টা কান্ট্রি যুক্ত হয়েছে, 5টা কান্ট্রি যুক্ত হয়েছে। নামগুলো বলছি লিখে নাও। ইজিপ্ট আছে,
ইউটোপিয়া আছে, ইরান আছে, তারপরে তোমার সৌদি আরব আছে, আর ইউএই আছে। ওকে, 5টা দেশ যুক্ত হয়েছে ব্রিক্সে। আর লুইস, এটা এসেছিল উড়িষ্যার যে এসএসসি হয়েছিল, উড়িষ্যা এসএসসি এই কোশ্চেনটা এসেছিল লুইসে। লুয়াস, এশিয়ান সামিট, এশিয়ান সামিট লুয়াসে হয়। এশিয়ান এশিয়ান সামিট হয় লুয়াসে। ওকে, চলো, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তোমাদের প্রত্যেকদিন এরকম কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট আমরা দিতে থাকবো। আমাদের একটা ইউটিউব চ্যানেল প্লাস সেই ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যদি ক্লাস ভিডিও, অবশ্যই অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আর তোমাদের কোয়ারি থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে। আর আমাদের ফেসবুক আছে, যদি কোনো কিছু অবশ্যই। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর আমাদের ইমেল আইডি হচ্ছে ab2024@com। আর তোমাদের প্রত্যেকদিন জিডিপিআই কি সিরিজ চলছে, এই জিডিপিআই সিরিজটা তোমরা দেখবে অবশ্যই। সেখান থেকে কমন পাবে তোমরা। প্রিভিয়াস ইয়ার ফলো করে দেখো কতগুলো কমন পায়, বেশি না করো, তারপর ইমপ্রুভমেন্ট। ওকে, চলো আজকে এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট। চলো, টেক কেয়ার, বাই বাই, চলো।